উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যখন ক্ষমতায় বসেন, প্রথমবারের মতো তিনি বিমানে করে আন্তর্জাতিক সফরে সুদূর চীনে চলে যান প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করতে। এই সফরে তিনি ব্যবহার করেন সোভিয়েত ইউনিয়নের তৈরি 4 ইঞ্জিন বিশিষ্ট ইলিউশিন 62M বিমান, যা একটানা 10,000 কিলোমিটার উড্ডয়নে সক্ষম। ইলিউশিন 62M পুরনো বিমান হলেও এর যান্ত্রিক নির্ভরযোগ্যতা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। ইলিউশিন 62M বিমান ছাড়া কিম জং উন যখন সফরে বের হন, তার সাথে একটি কার্গো বিমান দেখা যায়। এই বিমানটি কিম জং উন এর সফরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বহন করে, বিশেষ করে তার ব্যবহৃত লিমুজিন গাড়ি। কিম জং উন স্থল ভ্রমণ করেন অত্যন্ত গোপনীয়তা ও নিরাপত্তার সাথে। কিম জং উনের স্থল ভ্রমণের সবচেয়ে আইকনিক প্রতীক হল তার সাজোয়া মার্সিডিজ মেবাক লিমুজিন গাড়ি। এই গাড়িটির মূল্য প্রায় আনুমানিক $15 লক্ষ কাছাকাছি। এই বিলাসবহুল গাড়িটি সম্পূর্ণ বুলেট প্রুফ ও বোমা প্রতিরোধী সক্ষমতায় সজ্জিত। এতে রান ফ্ল্যাট টায়ার রয়েছে। যদি গাড়ির চাকা কোনো সময় ফেটে যায়, তাহলে গাড়িটি সঠিক ব্যালেন্স রেখে তার নির্দিষ্ট গতিতে চলতে সক্ষম। কিম জং উনের ভ্রমণ ব্যবস্থা খুবই নিরাপদ ও শক্তিশালী। তার গাড়ি যে কোনো রাসায়নিক আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। কিম জং উন একা চলাফেরা করেন না, যেখানে তার সামনে পিছনে নিরাপত্তার গাড়ির বহর থাকে। সামনে থাকা গাড়িগুলো আগে থেকেই বিপদ খুঁজে বের করে। এই পুরো ব্যবস্থাটি শুধু নিরাপত্তার জন্য নয়, তার ক্ষমতা ও মর্যাদা দেখানোর জন্য ব্যবহার করা হয়। 2019 সালে কিম জং উন যখন রাশিয়া সফরে যান, তখন একটা বিশেষ ট্রেনে করে তার মুবেক লিমুজিন গাড়ি সাথে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের 2021 সালের একটি প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাত থেকে চীনের নিম্বু হয়ে উত্তর কোরিয়ায় $10 লক্ষ বেশি মূল্যের বিলাসবহুল যানবাহন পাঠানোর চেষ্টার কথা উল্লেখ করা হয়। কিম জং উনের ভ্রমণের ভূগর্ভস্থ টানেল ও গোপন পথের একটি নেটওয়ার্ক রয়েছে বলে ধারণা করা হয়। এই টানেলগুলো পিয়ংইয়ং ও উত্তর কোরিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সংযুক্ত করে বলে বিশ্বাস করা হয়, যা তাকে দ্রুত ও অদৃশ্যভাবে চলাচলের সুযোগ করে দেয়। কিম জং উনের ভ্রমণের একটি চমকপ্রদ দিক হল তার বডি ডাবল ব্যবহার করা। এই মানুষগুলো দেখতে তার মতন এবং তার কথা বলা, হাঁটা ও অঙ্গভঙ্গি অনুকরণ করার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের বাছাই প্রক্রিয়া খুব কঠোরভাবে করা হয়। বডি ডাবল ব্যবহারের মূল উদ্দেশ্য হল শত্রুকে বিভ্রান্ত করা এবং আসল কিমকে আরও নিরাপদে চলাফেরা করতে সাহায্য করা। বিমান ভ্রমণে কিম একই কৌশল ব্যবহার করেন। কখনো সফরে যাওয়ার সময় একাধিক বিমান সাথে নিয়ে যান, যাতে বোঝা কঠিন হয়ে পড়ে আসলে কিম জং উন কোন বিমানটিতে বসে আছেন। এতে তাকে লক্ষ্য করে আক্রমণ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। কিম জং উন এর স্থলভাগের নিরাপত্তা অনেক শক্তিশালী। তার দেহরক্ষীরা মেইন অফিস অব অ্যাডজুট্যান্টস নামের বিশেষ ইউনিটের সদস্য, যাদেরকে সেনাবাহিনী থেকে কঠোরভাবে বাছাই করা হয়। তাদের উচ্চতা, শক্তি, মার্শাল আর্ট ও বন্দুকের নিশানার দক্ষতা পরীক্ষা করা হয়। কিম জং উন এর নিরাপত্তা ইউনিটে কয়েকশো সদস্য আছে, যাদের মধ্যে কেউ দেহরক্ষী, কেউ গাড়ি চালক বা প্রযুক্তি কর্মী। দেহরক্ষীরা সাধারণত প্রায় 10 বছর কাজ করে থাকেন, যাতে তারা সবসময় ফিট থাকে। কিম যেখানে যান, আগে থেকে সেই জায়গা নিরাপদ করা হয়, তা অফিস হোক কিংবা বাসা বা বিদেশে অবস্থানরত হোটেল। কিম জং উন এর গোপন ট্রেন ভ্রমণে বিলাসিতা, নিরাপত্তা ও কৌশলের এক অনন্য সমন্বয়। তার সবুজ রঙের হলুদ ট্রেনটি আসলে একটি চলমান দুর্গ হিসাবে পরিচিত। ট্রেনের ভিতরে আরামদায়ক আসন, বিলাসবহুল ছোট ছোট কক্ষ, আধুনিক মিটিং রুম এবং বিভিন্ন দেশের সুস্বাদু খাবারের ব্যবস্থা থাকে। নিরাপত্তার দিক থেকে ট্রেনটি অত্যন্ত শক্তিশালী। এতে বুলেট প্রুফ জানালা ও বিস্ফোরণ প্রতিরোধী কাঠামো রয়েছে। ট্রেনটি সাধারণত রাতে চলে এবং এর সময়সূচি গোপন রাখা হয়। আরও নিরাপত্তার জন্য একটি আলাদা ট্রেন আগে গিয়ে পথ নিরাপদ কিনা পরীক্ষা করে। যদিও ট্রেনটি ধীরে চলে, তবুও এটি বিমানের তুলনায় বেশি নিরাপদ ও নিয়ন্ত্রণযোগ্য বলে মনে করা হয়। ট্রেনের পাশাপাশি তার বিলাসবহুল ইয়টও রয়েছে, যা সমুদ্র ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। এসব ইয়টে আরামদায়ক কেবিন, বড় ডেক ও আধুনিক সুবিধা থাকে, যেখানে একসাথে অনেক মানুষ থাকতে পারে। ধারণা করা হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব ইয়ট গোপনে দেশে আনা হয়েছে। সব মিলিয়ে কিম জং উনের ট্রেন ইয়ট ভ্রমণ শুধু যাতায়াতের জন্য নয়, এগুলো তার বিলাসিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং ক্ষমতার একটি স্পষ্ট দৃশ্য মাত্র।